বান্দার জীবন নৌকা আমি আল্লাহর নামে ছেড়ে দেই, ওই বান্দার জীবন নৌকা যদি আটলান্টিক মহাসাগরের মাঝখানেও থাকে, আমি আল্লাহর সত্তার কসম ওই বান্দার জীবন নৌকা আমি আল্লাহ ডুবতে দিব না। এই জন্যই তো আমার যুবক ভাইয়েরা, মান আরাদাল মাওলা ফালাহুল কুল, যেই বান্দা আল্লাহর হয়ে যায়, যেই বান্দার সব কিছু আল্লাহর হয়ে যায়, আমার আল্লাহ কই আমি আল্লাহ ওই বান্দার জন্য গোটা সমগ্র পৃথিবীটা তার গোলাম বানায়া দেই। জবান খুলে কর না আল্লাহু আকবার। এ হলিমপুরবাসী জবান খুললা কোন আমরা বান্দা কার? এবার হাত তুলে কোন কার? গোলামি করি কার? সেজদা দেই কাকে? সেজদা পাওয়ার মালিক কে? আমার যুবক ভাইরা জবান খুলে বলবেন হায়াতের মালিক কে, মওতের মালিক কে, রিজিকের মালিক কে? খাওয়াইলো তিনি কে, না খাওয়াইলো তিনি কে, বাঁচায় রাখলেও তিনি কে, আবার মারলেও তিনি কে, সুস্থ রাখলেও তিনি কে, আবার অসুস্থ করলেও তিনি কে। এক কথা সবকিছুর মালিক যিনি, তিনি কে? এই যে সাক্ষ্য দিলেন, যদি এই সাক্ষ্যর উপর থেকে নিয়তটা সহি রাখতে পারেন, আমার আপনার সবকিছু আমার আল্লাহ আগেই ব্যবস্থা রাখছে। কথা বলেন ঠিক কিনা বলেন? কিন্তু আমরা বান্দার ঈমান ঠিক রাখতে পারি না, বিশ্বাস রাখতে পারি না রে। ও বন্ধু যুবক ভাই, আল্লাহ রাব্বুল আলামিন নিজের কাছে তিনটা জিনিস রেখে দিয়েছে। একটা হলো বান্দার হায়াত, আর একটা হলো বান্দার রিজিক, আর একটা হলো বান্দার মওত। হায়াত, মওত, রিজিক কার কাছে? এই তিনটা জিনিস কিন্তু জীবনের ইম্পর্টেন্ট জিনিস, খুব দামি জিনিস। যেই তিনটা জিনিস ছাড়া আপনার জীবন থেমে যাবে। হায়াত ছাড়া কি মানুষ বাঁচবো? হায়াত আছে, খাওয়ার নাই, মানুষ বাঁচবো? মনে রাখবেন, একটা ছাড়া আরেকটা শূন্য। এই জন্য আমার যুবক ভাইয়েরা, পৃথিবীতে বাঁচতে গেলে হায়াতের প্রয়োজন আছে, আবার হায়াতে জিন্দেগি চালাইতে গেলে রিজিকের প্রয়োজন আছে না নাই? ও বন্ধু যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে একটা নির্দিষ্ট রুট ম্যাপ করে দিয়ে পৃথিবীতে আমার আল্লাহ আপনার আমারে পাঠাইছে। এ যুবক মনে কইরো না পৃথিবীতে আসছি আমি কি তাকদা জামুগানি, না রে না। ও যুবক মুরব্বি আব্বারা, মনে রাখো পৃথিবীতে আসার সিরিয়াল রয়েছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই, যাওয়ার কোনো সিরিয়াল নাই। বন্ধুরে আমার, এই আমার যুবক ভাইরা, ও বন্ধুরে আমার, এই জন্য আমি আপনি জন্মেছি ভাবে একদিন তো মরতে হবে। সারিতে চাই না কেউ সুন্দর এই ভুবন, তবুও সারিতে হয় আমার আল্লাহর বিধাতার লিখন। ও বন্ধুরে, ও আমার যুবক ভাই, নিজের হাত দিয়েই তো মায়ের কবরস্থ করলেন, দাফন কাফন করলেন, নিজের হাত দিয়েই তো বাপটারে গোসল করাইলেন এবং কবরস্থ করলেন। ভাই ভাইকে দাফন করলো, ভাই ভাইকে দাফন করলো। আমার যুবক ভাইরা চোখের সামনে বোনকে দাফন করে আসলেন। ও বন্ধু, ওরা কোথায় গেল? আর দিয়ে আয় না, ওরা কোথায় গেল রে? ওরা দিয়ে আর ফিরে আসেন না। এর মানে কি বুঝলেন? বাবা গেল আর ফিরে আসতে পারবে না, মা গেল আর ফিরে আসতে পারবে না, ভাই গেল আর ফিরে আসতে পারবে না রে। আমি আপনি তো গেলে আর ফিরে আসবো না। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আমার যুবক ভাই, যে চলে যায় আর ফিরে আসে না, আর ফিরে আসে না। এই জন্য আমার যুবক ভাইরা, মুরব্বি আব্বারা, এই পৃথিবীতে আমরা কেউ সারা জীবন থাকতে আসি নাই। চির জীবন থাকার জায়গা কিন্তু দুনিয়া নয়, কবর। চির জীবন থাকার জায়গা হলো কবর, আর দুনিয়া মানে হলো চলে যাওয়ার জায়গা, পৃথিবী মানে হলো চলে যাওয়ার জায়গা। সিরিয়াল বাই সিরিয়াল এসেছি, আবার দাফে দাফে চলে যাব। ও বন্ধু যুবক ভাইরা, মুরব্বি আব্বারা, এই নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, এই দেহের কোনো গ্যারান্টি নাই। ও বন্ধু, এই বালা, এই আবার অসুস্থ, এই আবার সুস্থ, এই আবার মালাকুল মউত সামনে হাজির হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছে, কুল এর অর্থ হলো সকল, নাফসিং এর অর্থ হলো ব্যক্তি, যায়িকাতুল স্বাদ গ্রহণকারী হবে, মউত মৃত্যুর একদিন না একদিন প্রত্যেকটা প্রাণীকে যিনি মৃত্যুর স্বাদ গ্রহণ করাইবেন তিনি কে? আরো জোরে কোন তিনি কে? এই জন্য আমার যুবক ভাই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে, ওই যে আয়াত কেন পড়েছিলাম, কাইফা তাকফুরুনা বিল্লাহ
ও বন্ধু যুবক ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কেমন করে আমি আল্লাহর ব্যাপারে কুফর অবলম্বন করছো, কিভাবে তোমরা আমি আল্লাহর সঙ্গে নাফরমানি করছো। ও বান্দারে, ও কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে নিষ্প্রাণ। এই দেহে কিন্তু একদিন প্রাণ ছিল না, এই দেহটা শূন্য ছিল, এই দেহে প্রাণ ছিল না। অতঃপর আল্লাহ কয় ফাহিয়াকুম, আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিলাম। এই দেহে জীবন যিনি দিয়েছে তিনি কে? দেহে জীবন দেওয়ার মালিক কে? আমার যুবক ভাইরি আবারও জানায়া দে, এই দেহের ভিতরে একদিন প্রাণ ছিল না, এই শূন্য দেহের মধ্যে আমার আল্লাহ প্রাণ ঢুকাইয়া দিছে। এই দেহে প্রাণ দেওয়ার পরে এক একজন এক এক দিকে চলে গেছে। কেউ বক্তা হয়ে গেল, কেউ কারি সাহেব হয়ে গেল, কেউ হাফিজ সাহেব হয়ে গেল, কেউ ব্যবসায়ী, কেউ পুলিশ, কেউ সেনাবাহিনী, কেউ র্যাব, কেউ আবার ম্যাজিস্ট্রেট, কেউ আবার এসপি, কেউ আবার ডিসি, কেউ মেম্বার, কেউ চেয়ারম্যান, কেউ এমপি, কেউ মন্ত্রী, কেউ আবার প্রাইম মিনিস্টার, কেউ আবার বিজ্ঞান হয়ে গেল। যেই যাই হইছে এই দেহে প্রাণ পাওয়ার আগে না, এই দেহে প্রাণ পাওয়ার পরে যেই যাই হইছে হইছে। আমার যুবক ভাইরা, ও হলিমপুরবাসী, ও বন্ধুরি, আমার আল্লাহ এই দেহে প্রাণ দেওয়ার পরে এক একজন এক এক দিকে এক একটা বাগান সাজাইলাম, এক একটা সুন্দর পরিবার আল্লাহ তোমার আমার দিছে গো। এরপর আল্লাহ এই যে বলছে ফাহিয়াকুম, আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিলাম। এই জীবন দেওয়ার পরে আমরা এক একটা এক একজন চলে গেছি, কিন্তু আমার আল্লাহ এই জীবন দেওয়ার পরে আর একটা শব্দ লাগায়া দিয়া, আর একটা শব্দ ব্যবহার কইরা আল্লাহ মেম্বারগিরি শেষ কইরা দিছে। বক্তার বক্তাগিরি শেষ, চেয়ারম্যানগিরি শেষ, এমপিগিরি শেষ, মন্ত্রীর বাহাদুরি শেষ, বিজ্ঞানের বাহাদুরি শেষ। ওই শব্দটা হলো সুম্মা ইউমিতুকুম, আমি আল্লাহ আবার তোমাদেরকে মউত দিব। ও বন্ধু যুবক ভাইরা, ভালো লাগে না? ভালো লাগে না? যখন শুনি মনে হয় তাফসীর গুলি পড়ি, এই দেহে প্রাণ ছিল না, আল্লাহ প্রাণ দিছে, অন্তরটা আনন্দে ভরে যায়। আবার যখন আল্লাহ এর পরের শব্দ কইয়া দিছে সুম্মা ইউমিতুকুম, আমি আল্লাহ জীবন দেওয়ার পরে আবার মউত দিব। আমি আল্লাহ জীবন দিছে, আবার মউত দিব। এই জন্য যুবক ভাই, মুরব্বী আব্বারে, যারা আপনারা কিনে বসে আছেন, এমন হতে পারে গু আজকের এই মাহফিলটা জীবনে না জানে কার জন্য জীবনের শেষ মাহফিল হয়ে যায়। এমন হতে পারে এই যে এখানে বসছি, এইটাই শেষ বোয়া, আর হয়তো আমি আর উঠতে পারবো না। যারা আপনারা বৈশা রইছেন, এমন হতে পারে এইটাই জীবনের শেষ বোয়া, আর ওইটা দাঁড়াইবার ক্ষমতা আমার আল্লাহ নাও দিতে পারে। কথা বলেন ঠিক কিনা বলেন? আজকের মাহফিল জীবনের শেষ মাহফিল হতে পারে কি পারে না? ও বন্ধু, মৃত্যুর কথা স্মরণ করো, মৃত্যুকে ভয় করো, মৃত্যুর কথা স্মরণ করো। ও বন্ধু, যেই বান্দাটা প্রত্যেকদিন মৃত্যুর কথা স্মরণ করে, ওই বান্দা গুনাহের কাজ করতে পারে না, ওই বান্দার দ্বারা সুদ খাইতে পারে না, ওই বান্দার জবান দিয়ে হারাম খাইতে পারে না। যেই বান্দা মৃত্যুকে ভয় করে, হাসর মিজানকে ভয় করে, আমার আল্লাহকে ভয় করে, ওই বান্দা গুনাহের কাজ করতে পারে না, অন্যায় জুলুমতি করতে পারে না। আপনারা জবান খুলে বলেন, আমরা ভয় করি একজনকে, তিনি কে? আমার যুবক ভাইরা, আল্লাহ কোরআনে কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে হলিমপুরবাসী, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ। এই হলিমপুরবাসী, আপনারা জবান খুলে বলবেন, আমরা ভয় করি একজনকে, তিনি কে? আমরা ভয় করি কাকে? দুনিয়ার কোন কাউরে ভয় করি না। আল্লাহ দুনিয়ার কাউরে ভয় করার কথা কিন্তু বলে নাই। আল্লাহ কইছে বান্দা তুমি আমার, আর ভয় কর আমি আল্লাহকে। আপনারা বলুন, আমরা ভয় করি কাকে? আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করবেন না। যদি আপনি সঠিক থাকেন, ইমানদার হয়ে থাকেন, আপনারা জবান খুলে বলবেন, ইমানদারকে একজন বাঁচাই, তিনি কে? আমার যুবক ভাই এরপরে বলে হাক্কা তুকা
আল্লাহকে যথাযথ ভয় করতে হবে এবং ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ঘোষণাকার আল্লাহ কয়ে বান্দারি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, বান্দারে মরো মরো কিন্তু মুসলমান না হইয়া মইরো না, মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। ঘোষণাকার এই জন্য আমার যুবক ভাইরা, মুরব্বী আব্বারা, এই পৃথিবীর ভিতরে বহু জাতি আছে না নাই, বহু ধর্ম আছে না নাই। এখন বলবেন হুজুর যারা মুসলমান ওরা জান্নাতে যাবে, যারা হিন্দু খ্রিস্টান ওরা কি হবে? আমি কই না, আল্লাহ কয় ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আসরি, আমি আল্লাহ সময়ের কসম করে বলছি, ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে আছে, মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে আছে। তবে ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, নেক কাজ করেছে, এবং ওয়া তাওয়াসাউ বিল হক, যারা হকের উপর মানুষকে দাওয়াত দিচ্ছে, হকের প্রতি মানুষকে আহ্বান করছে, এবং ওয়া তাওয়াসাউ বিস সবর, যারা ধৈর্যের প্রতি মানুষকে আহ্বান করে, যারা ধৈর্যের প্রতি মানুষকে ডাকে, নিজেও ধৈর্যশীল হয়, অন্যকে ধৈর্যশীল বানায়, নিজেও হক কথা কয়, অন্যকে হক কথা বলার দাওয়াত দেয়, আহ্বান করে, ওরা যারা সবাই হলো ক্ষতিগ্রস্তের মধ্যে। এর মানে আপনারা কি বুঝলেন? যারা ঈমানদার ওরাই জান্নাত পাবে। আমি ধর্ম বুঝি না, বেধর্ম বুঝি না, আমার আল্লাহ ডিগলারই চূড়ান্ত ডিগলার, আমার আল্লাহর কথাই চূড়ান্ত কথা। ও বন্ধুরি, বেঈমান হইয়া মরলে আপনার জান্নাত পাওয়া যাবে না। জান্নাত তারাই পাবে, জান্নাত তারাই পাবে যার ঈমান থাকবে, তাকওয়া থাকবে, ফরহাজগারি থাকবে, যার ভিতরে আল্লাহ থাকবে, রাসূল থাকবে, ওলি আউলিয়া থাকবে, পিতামাতার খেদমত থাকবে, ইসলাম থাকবে, কোরআন থাকবে। ওই বান্দাই হলো মুমিন বান্দা। আর আমার আল্লাহ মুমিন বান্দার জন্যই জান্নাত বানিয়েছে। দুই হাত তুলে কোন ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার। হুশিয়ার, সাবধান, ঘরে ঘরে যান। গলা না মাইক্রো, মারহাবা কোন না, ইয়াং ছেলে তো। তুমি কি মাদ্রাসায় পড়ো? আল্লাহ তারে এই যুগের শ্রেষ্ঠ আলেম বানায় দেন, আমিন। এখানে অনেক আমি ছাত্র দেখতে পাচ্ছি। আল্লাহ প্রত্যেকটা ছেলেরে আল্লাহ যেই যে এলাকার জন্ম করেছে, আল্লাহ ওই এলাকা থেকে আল্লাহ তুমি তারে বড় মুফতি মুহাদ্দিস বানায় দিও। এই এলাকার সুনামকে আল্লাহ এই বিশ্বের দরবারে আল্লাহ তুলে ধরার তৌফিক দাও, আমিন কোন। কারণ ওরা আজকের শিশু, আগামী দিনের ভবিষ্যৎ, আগামী দিনের মাঠ তো ওরা দখল করবে, ওরাই মাঠ কাঁপাবে। কথা বলেন ঠিক কিনা বলেন? তবে একটা কথা বলবো, জীবনে আগাতে গেলে আদব লাগবে, সবর লাগবে, ধৈর্য লাগবে, তাকওয়া লাগবে। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? কোনো বেয়াদবি আচরণ করা যাবে না, সাবধান। এটা হলো সামনে আগাইবার একটা মানে রকেটের মতো একটা দোয়া। আদব লাগবে, আমার লোকে কেউ বেয়াদবি করুক আমি করব না, আমার দিকে কেউ হাসুক আমি হাসবো না, আমার দিকে কেউ তামসা করুক আমি করব না। এটা হলো আগাইবার একটা বড় লক্ষণ। কথা বলেন ঠিক কিনা বলেন? আমারাই কেউ শত্রু মনে করুক, কিন্তু আমি মনে করব আমার শত্রু কেউ নাই। কথা বলেন ঠিক কিনা বলেন? এটা হলো আগাইবার একটা লক্ষণ। আর যুবক যারা মাদ্রাসায় পড়তেছো, তোমার টার্গেট রাখবা দূরে, বহুদূর রাখবা। পিছনে কে কি বললো দেখার টাইম নাই। ওই যে কথায় আছে, জিন্দা থাকলে নিন্দা হবে, প্রশংসা হবে স্মরণ সবাই। কথা বলেন ঠিক কিনা বলেন? এই যুবক, আমার মুর্শিদকে আপনাদের একটা কথা বলে, এই যুবক, বিখ্যাত লোকের কাছে দাঁড়িয়ে সেলফি তুলে বিখ্যাত হতে যেও না, নিজে বিখ্যাত অর্জন করো, তোমার পাশে মানুষ দাঁড়াবে। কথা বলেন ঠিক কিনা বলেন? এই যুবক, ভ্রমর হয়ে ফুলের কাছে যেও না, মানুষ জীবিত হয়েছ, বাগান সাজাও, দেখবা একদিন তোমার বাগানে ভ্রমর আসবে। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? কথাগুলি চিরন্ত সত্য মনে রাখতে হবে। তুমি একটা মানুষ, তুমি নিজেকে সাজাও, নিজেকে একটা ব্র্যান্ড বানাও, নিজেকে প্রতিষ্ঠিত করে, দেখবা একদিন তোমার পাশে এই দেশ, এই সমাজ, এই এলাকা তোমার পাশে দাঁড়াবে। কথা বলেন ঠিক কিনা বলেন? এত সহজ না বানা। এই যে তাহির হুজুর
আমার মুর্শিদ কেবলা সারা দেশে ফেমাস এখন, একদিনে হইছে না কিন্তু। 23-24 বছর ধরে হুজুর খালি প্রোগ্রামই করতেছে। কথা বলেন ঠিক কিনা বলেন? তো আল্লাহ পাক কিন্তু আমার মুর্শিদ কেবলাকে দাফে দাফে দিয়ে দিছে, এখন অলরাউন্ডার। কথা বলেন ঠিক কিনা বলেন? যেখানেই যায় লক্ষ মানুষ হয়ে যায়। আর আমরা নামটা দেখলেই, তাহিরি দেখলেই কই আইতেছে না সুন্নাটা, আইতেছে গান গাওয়াটা, আইতেছে ইমুকটা ইমুকটা, আইতেছে বন্ডটা, এমন কয়নি? তুমি এক কাপ চা খাইয়া দোকানে 5 টাকা খরচ কইরা আমাকে বন্ড কওয়াটা সহজ, তুমি আমাকে বন্ড বলো আর আই তাহিরি প্রতি রাত মুরগের রাম চাবাই। কথা বলেন ঠিক কিনা বলেন? মন্তব্য কি গন্তব্য আটকাতে পারে? এই আটকাতে পারে? কোরআন তেলাওয়াত ছাড়লো কই ভণ্ড, জিকির ছাড়লো কই ভণ্ড, ওয়াজ ছাড়লো কই ভণ্ডরা। মানে হুদায়ের কাম ওই পরনিন্দা করা। এই জন্যই রাসূল বলছে যে পিছে কথা কয় এই পিছি করে থাকে। তোমরা কি বলো? কথা কি সঠিক? যে পিছনে পরনিন্দা করে এর টার্গেট খালি পিছনে যাওয়া, হে সামনে আগাতে পারবে না। হে জানে না যে মন্তব্য করে তার গন্তব্য আটকানো যায় না যদি আল্লাহ না আটকায়। আর আল্লাহ যদি সম্মান বাড়ায়া দেয়, সারা পৃথিবীর মানুষ চেষ্টা করলেও তাকে অসম্মানী করার ক্ষমতা রাখে না। কথা বলেন ঠিক কিনা বলেন? তা আমি দোয়া করে যাচ্ছি, আল্লাহ এই এলাকা থেকে প্রত্যেকটা গড়ে গড়ে আল্লাহ তুমি আলেম তৈরি করো, হাফেজ বানায়া দাও, কারি বানায়া দাও, প্রত্যেকটা গড়ে গড়ে আল্লাহ মুফতি মুহাদ্দিস বানায়া দাও। আমিন আমিন কোন আমিন কোন। তো পরনিন্দা করা যাবে না, নিন্দা করা যাবে না, মন্তব্য করা যাবে না। এও দেখবেন যারা সমালোচনা করে শাস্ত্রে বৈশা, জীবনে খারাপ মানুষ নিয়ে কথা কইতো না, সুর নিয়ে কথা কইতো না, যা কইব বালা মানুষ লইয়া। একটা মানুষ নামাজ হয়ে গেছে, দেখো নামাজি হয়ে গেছে গা, টুপি লাগাই লাইছে, এবার টেস্ট করা পারে না, আরে বাবারি পাঞ্জাবি লাগিয়ে লাইছে, আরে বাবারি মুখে একবারে ফিসা হয়ে গেছে গা, এইভাবে টেস্ট করা দেয়, আছে না না এরকম? ওরা সমাজে সবচেয়ে বড় ফেতনা বাজলো। একটা মানুষ অতীতে সে খারাপ ছিল, এখন বালা হয়ে গেছে, তার অতীতের হাওলার দেওয়া যাবে না। একটা মানুষ আগে সুদ খাইছে, এখন সে বালা হয়ে গেছে, তার এখন আর সুদ কম যেত না। একটা মানুষ ঘুষ খাইছে, এখন ভালো হয়ে গেছে গা, তার আর ঘুষখোর বলা যাবে না, রাসূল নিষেধ করছে। একটা মানুষ পাঞ্জাবি টুপি লাগাবে, সে সুন্নাতে ভাবে চলার চেষ্টা করবে, তার দেখে টেস্ট করা মারা যাবে না, অহংকার করা যাবে না। তামশি ফিল আরদি মারহা, জমিন কই আমার মাঝে চলবা, আল্লাহর গোলামি করবা, ঘোরাঘুরি করবা, কিন্তু আমার মাঝে হাইটা অহংকার করা যাবে না। অহংকার পতনের মূল। আমার যুবক ভাইরা, মুরব্বী আপনারা, এখান থেকে শেষ করে ডাইরেক্ট যাবো বাঞ্ছারামপুর। আগামীকাল জুমা, আবার আগামীকাল প্রোগ্রাম দুইটা। একটা হলো তাহিরুদ্দিন শ্বশুরবাড়ি এলাকা নোয়াপাড়া গ্যাস ফিল্ড, দ্বিতীয় মাহফিল রাত 2টা। এটা হলো আপনার এই মৌলভীবাজার, রাত 2টায় প্রোগ্রাম ধরবো। এরপরের দিন আবার শেরপুর সরকার বাজার, এরপরের দিন সুনামগঞ্জ, এরপরের দিন আবার 2টা। এভাবে প্রতি রাত কথা বলতেছি। এই যে দেখতেছেন একটু আস্তে আস্তে কথা বলতেছি, ঠান্ডায়ও ডিস্টার্ব করতেছে, গলাটা হালকা বসে গেছে। এরপর আপনারা জবান খুলে বলবেন দয়া যিনি করেন তিনি কে? গলা সুস্থ রাখার মালিক কে? ও বন্ধু, অহংকার নিয়ে বলছি না, আমি সবসময় দোয়া করি আল্লাহ ওয়াজআলনি ফি আইনি সাগীরা। যারা মাদ্রাসায় পড়ো তোমরা কথাগুলো মুখস্থ রাখো, সবসময় দোয়া করবা ওয়াজআলনি ফি আইনি সাগীরা। ও আল্লাহ গো, আমি যত বড়ই হই না কেন তুমি আমারে আমার চোখে ছোট বানায় রাখো। আর ওফি আইয়ুনিন নাসি কাবীরা, যেন আমার কাজের দ্বারা, আমার পারফরম্যান্সের দ্বারা, আমার ব্যবহারের দ্বারা মানুষজন আমার বড় মনে করে। কথা বলেন ঠিক কিনা বলেন? ওই যে আমরা ছোটবেলা পড়ছি, নিজেকে যে বড় মনে করে সে তো বড় নয়, লোকে যারে বড় বলে সেই তো বড়। কথা বলেন ঠিক কিনা বলেন? আমরা নিজেকে নিজে কখনোই বড় বলবো না যদি অন্য না বলে। এই জন্য আমার যুবক ভাইরা, মুরব্বী আব্বারা, এই সমাজে চলতে গেলে, এই সমাজে আগাতে গেলে আল্লাহর দয়াও লাগে, মা বাবার দোয়ারও প্রয়োজন আছে না নাই? মনে রাখবেন, দয়াও লাগে, দোয়াও লাগে। দয়া করবে কে? দোয়া করবে মা বাবা, পীর উস্তাদ, মই মুরব্বী, এলাকাবাসী। এই জন্য যুবক ভাইয়েরা জীবন আগাতে গেলে দয়াও লাগে, দোয়াও লাগে। আমার যুবক ভাইয়েরা, মুরব্বী আব্বারা, ওই যে বলছিলাম, যদিও ডান বাম গেলাম লাইন, কিন্তু আমার ঠিক আছে। আল্লাহ কইছে আমি আল্লাহ জীবন দিলাম, এরপর আমি আল্লাহ আবার মওত দিব, এরপর আল্লাহ কয় আবার আমি আল্লাহ সুম্মা ইউহয়িকুম, আবার আমি আল্লাহ তোমাদেরকে জীবন ফিরাইয়া দিব। জবান খুলে কর না আল্লাহু আকবার।
এখন বলবেন হুজুর আল্লাহ প্রথম জীবন দিল, ঠিক আছে মেনে নিলাম আল্লাহর গোলামি করার জন্য, আবার কেন জীবন দিয়া লয়া গেল, আবার লয়া গিয়ে আবার কেন জীবনটা ফিরাইয়া দিল, কেন দিল, কেন নিল, আবার কেন দিল? প্রত্যেকটার কারণ আছে না নাই? আমার যুবক ভাইরা, প্রথম জীবনটা দিয়েছি আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহকে ডাকার জন্য, রাসূলের সুন্নাহগুলি মানার জন্য, পিতামাতার খেদমত করার জন্য। প্রথম জীবনটা দিয়েছে পরীক্ষা স্বরূপ, পরীক্ষা দেওয়ার জন্য। বন্ধুরে আমার, আর এরপরে মৃত্যু নামক শব্দ দিয়া, মৃত্যু নামক শব্দ দিয়ে আল্লাহ তোমারে আমারে এই দুনিয়ার জিন্দেগি থামায়া দিছে, দুনিয়ার রং বাহান আমার আল্লাহ থামায়া দিছে, দুনিয়ার পথ চলা আমার আল্লাহ বন্ধ কইরা দিছে, দুনিয়ার সব রঙ্গ লীলা আমার আল্লাহ এক মৃত্যু নামক তাফা দিয়া আপনার জীবনটা এখানে থামায়া দিছে। এরপরে আপনাকে যখন দুনিয়া থেকে উঠিয়ে নিয়ে যাওয়া হবে, আবার কেন আমার আল্লাহ রুহটা ফিরাইয়া দিবে। ওই পরের রুহটা দেওয়ার কারণ হলো দুনিয়াতে কি করছো না করছো হিসাব নেওয়ার জন্য। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা, এই যে তৃতীয়বার জীবনটা ফিরা দিবি, জীবনটা তখন আবার ফিরা দিব রে, এই যে জীবনটা দিবি আর মরণ হবে না, মরণ হবে না। এই জন্য মরণ একবার, জীবন বারবার। এই যে কবর যাওয়ার পরে আবার রুহটা ফিরাইয়া দিব মুরব্বী আব্বা, আর জীবন মরতেন না, আর জীবন মরণ হবে না। এই জন্য যেই জগতে গেলে আর মরণ হয় না, ওই জগতের বালা আমরা চাই কি চাই না। আমার যুবক বারা, মুরব্বী আব্বারা, আমাকে বলা হয় জাহাজ আপনি কথা বলবো ও বন্ধুরি, যখন আপনাকে যখন স্বজনরা যখন আপনার রুহটা আজরাইল কবজ করে ফেলবে, এরপরে দেখবেন কেউ দৌড় মারছে মাইক দিয়ে অ্যানাউন্স করার জন্য, আবার কেউ দৌড় মারছে বাজারে মার্কিনের কাপড় কেনার জন্য, আবার দেখবেন কেউ দৌড় মারছে বাঁশের জারের বাঁশ কাটার জন্য, আবার কেউ দৌড় মারবে আপনার শেষ বাড়ি খনন করার জন্য। কেউ রে দাওয়াত করে নেওয়া লাগবে না রে, ফুট দাঁড়ায় যাবে, বাপ মারা গেলে বাতিতে দাঁড়ায় যাবে, আমি আমার চাচার খবর গ্রহণ করব, আমি আমার চাচার বাসটা কাটবো। কেউ দৌড় মারবে বড়ই পাতার গরম জলটা করার জন্য। ও বন্ধু যুবক ভাইরা, ও আব্বুরি, এই পৃথিবীতে আম পাতা, জাম পাতা, কলা পাতার অভাব নাই, কিন্তু শেষ গোসলটা কেন বড়ই পাতার গরম জল দিয়ে করা হয়? এই ওয়াজ দিয়ে কোনো মৌলবি করে না। লাল কাপড়, নীল কাপড়, হলুদ কাপড় অভাব নাই, কিন্তু শেষ বিদায়টা সাদা মার্কিন দিয়ে কেন করা হয়? এই ওয়াজ দিয়ে কোনো মৌলবি করে না। এই আমার যুবক ভাই ও বন্ধুরি, কি দিয়া বুঝাবো ওই কবরটা কত কঠিন, কি দিয়া বুঝাবো ওই কবরটা বড় ডেঞ্জারাস। নবী আমার বলে একটা মানুষ মারা যাওয়ার পরে তার 5টা মঞ্জিল। এক নাম্বার হলো কবর, যার কবর ভালো হবে তার হাসর ভালো হবে, যার হাসর ভালো হবে তার মিজান ভালো হবে, যার মিজান ভালো হবে তার ফুলচরাত ভালো হবে, যার ফুলচরাত ভালো হবে আল্লাহর কসম ওই ফুলচরাতের ফুলটা আমার আল্লাহ তার বান্দাকে চোখের পলকে পার করাইয়া জান্নাতে প্রবেশ করাবে। দুই হাত তুলে বল আল্লাহু আকবার। বাঁচাও ইমান, বাঁচাও দেশ। এখানে একটা কথা বলি যুবক, তুমি শোনো, নবীকে বিশ্ব নবী বলা যাবে না। নবীকে বলতে পারেন বিশ্ব জগতের নবী, ডাইরেক্টলি বিশ্ব নবী বলা যাবে না। কেন? আপনি দলিল নেন। আল্লাহ কোরআনে বলছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল কি আলম না, এই আলম না আলামিন? এখন শুনেন, আলম এর অর্থ হচ্ছে 1 বছর, আর আলামিন এর অর্থ হচ্ছে বহু বছর। 1 বছর আর বহু বছরের পার্থক্য আছে না নাই? 1 বছর হচ্ছে যে পৃথিবী আসমানের নিচে এই জমিনের উপর যে পৃথিবীটা আছে, এটা হলো একটা আলম। এটা কি? একটা আলম। আর আমার নবী তো এক আলমের নবী না, আমার আল্লাহ সারা জাহানের নবী। কথা বলেন ঠিক কিনা বলেন? আল্লাহ নিজের ক্ষেত্রে বলছে
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহকে এখানে আলহামদুলিল্লাহি রাব্বিল আলম বলছে না আলামিন বলছে? আল্লাহ বলছে যে আমি আল্লাহ হলাম এই জমিনের সকল প্রশংসা পাওয়ার মালিক। সুবহানাল্লাহ কন্যা। এই জন্য আমার যুবক ভাইরা, মুরব্বী আব্বারা, আমার আল্লাহ হলো খালেক, আমার আল্লাহ মালিক, আমার আল্লাহ যেই কই জায়গার রব ওই সব জায়গার রহমত হলো দয়াল নবী। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য বিশ্ব শব্দটা লাগাইলে এটা বেয়াদবি হয়। আমার নবী তো শুধু এই পৃথিবীর নবী না, 18,000 মাখলুকাত, 80,000 আলমের নবী। সুবহানাল্লাহ কন্যা। 18,000 মাখলুকাত আছে, 80,000 আলম আছে। আমার যুবক ভাইয়েরা, আদম থেকে ধরে ঈসা রুহুল্লাহ পর্যন্ত, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত 7 আসমান 7 জমিন সব জায়গার নবী হলো একজন, তিনি হলো রাহমাতুল লিল আলামিন। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? যদি সেখানে আল্লাহ ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বলতো, আমরা বিশ্ব নবী ট্যাগ লাগাইতে পারতাম। মনে রাখেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আমার আয়াত ঠিক আছে নিও? আয়াত ঠিক আছে? যারা আল্লাহ এবং রাসূলকে কষ্ট দেয় তারা ডাইরেক্ট জাহান্নামী, তারা অভিশপ্ত। এই জন্য এমন ভাবে আমার নবীর ক্ষেত্রে শব্দ চয়ন করতে হবে যেন ফেস না লাগে, যেন বেয়াদবি না হয়। নবী হলো আপনি আমার ঈমান। বাবারে, নবী আছে বলেই আমরা আসছি। নবী পৃথিবীতে না আসলে আমি আপনি কেউ পৃথিবীতে আসতাম না। হয়তো বলবেন বিশ্ব জগতের নবী, বিশ্ব জাহানের নবী। ডাইরেক্টলি বিশ্ব নবী বললে আমার নবীর সঙ্গে বেয়াদবি করা হয়, সেটা শব্দ চয়ন করা হয়, এগুলি করা যাবে না। আমার যুবক ভাইরা, মুরব্বী আব্বারা, হে হলিমপুরবাসী, নবীর পাগলেরা, ওই যে বলেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন পরের জীবনটা দিয়েছে হিসাব নেওয়ার জন্য। একটা মানুষ কবরে যাওয়ার পরে, ও বন্ধু, যখন আপনাকে সাদা মার্কিনের কাপড় পরাইয়া আপনাকে কবর নামায়া দিবে, ওই সময় 3 জন আপনার কবরটা ইমা যখন আপনার কবরস্থ করবে, যেই মাত্র কবর নামায়া দিব, নামায়া দেওয়ার পরে কবরটা কিন্তু আলোকিত এখনো আছে। ওই আলোকিত কবরটা আস্তে আস্তে অন্ধকার হয়ে যাবে। আপনার কবর নামাইতে দেরি, অনেকে বলবে ভাসলো ভাসলো ভাসলো, বাঁশ উপরে দেয়। যেই মাত্র আস্তে 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 আপনার উপরে বাঁশগুলি বিছাইতে লাগবে, বিছাইতে বিছাইতে আস্তে আস্তে ওই আলোকিত কবরটা অন্ধকার হয়ে যাবে। যেই মাত্র হালকা হালকা আলো ভিতরে যাবে, ও বন্ধু, এরপরে অনেকে বলবে বাঁশের ছাটাইলো, বাঁশের ধারি ছাটাইলো লইয়া এরপরে যখন আপনার বাঁশের উপরে চাপায় দিবে, এরপরে কবরটা আরো অন্ধকার হয়ে যাবে। এরপরে বলবে ওই দুনিয়ার মানুষগুলি তখন থামবে না, দুনিয়ার মানুষগুলি তখন আসবে না। চাচা বলবে, বাতেজা বলবে, ভাই বলবে, কোদাল্লাহ বেলসালো জন্মের মাটি দিয়া দে, জন্মের মাটি দিয়া দে। এরপরে দেখবেন সবাই কোদাল বেলচা হাত দিয়া যেমনে পারে দেখবেন সবাই মাটি দেয়। এই মাটি হলো জীবনের শেষ বিদায়, শেষ বিদায়। আপনার উপর এক মুষ্টি মাটি দিয়া ওরা দিয়ে আসবে। ও বন্ধুরে, কেউ কিন্তু মাটি কম দেয় না। অনেকে বলবে এই এদিক দিয়ে একটু নেশা, এদিক একটু বাড়ায় দেয়, এদিক দিয়ে হয় নাই, এদিক দিয়ে একটু বাড়ায় দেয়, কিন্তু কেউ কইতো না এক কোদাল মাটি কম দেয়, এক বেলচা মাটি কম দেয়। এই জন্য কিসের জিন্দেগি পার করতেছেন? দুনিয়ার মানুষ আপনাকে কেউ ছাড়বে না। আপনি মরতে দেরি, আপনার বিদায়ের ঘন্টা বাজতে দেরি হবে না। ও বন্ধু, যুবক ভাইয়েরা, বাবা মারা গেলে সন্তান কইবু, তাড়াতাড়ি দাফন কাফনের ব্যবস্থা করো। আর যদি সন্তান মারা যায়, বাবাও কইব তাড়াতাড়ি দাফন কাফনের ব্যবস্থা করো। এই জন্য আমার যুবক ভাইয়েরা, এই রঙ্গলীলার জিন্দেগি সারা জীবন থাকবে না। আপনারা জবান খুলে বলবেন, আমরা যার সামনে জবাব দিতে হবে তিনি কে? আল্লাহর মুখোমুখি আমাদেরকে হওয়া লাগবে, আল্লাহর সামনে দাঁড়াইয়া জবাবদাহিতা করতে হবে। নবী আমার বলে, যখন একটা বান্দাকে কবরস্থ করা হয়ে যাবে, ওই বান্দাকে 3টা প্রশ্ন করা হবে। একটা হলো মার রব্বুকা, আর একটা হলো মা দীনুকা, 3 নাম্বার হলো মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল। যেই মাত্র রুম্মান নামক ফেরেশতা আপনার ভিতরে রূহটা দিয়ে যাবে, আর কিন্তু মরণ হবে না। এরপরে মুনকার নাকির ফেরেশতা কইব মার রব্বুকা। যদি আপনি ঈমানদার হন, ডাইরেক্ট বলে
বলবেন রব্বি আল্লাহ। এরপর বলবে মা দিনুকা, যেই মাত্র ফেরেশতা বলবি তোমার দিন কি ছিল, আপনি মুমিন হলে বলবেন দিনই আল ইসলাম। এরপর আমার নবীকে আপনি আমার সামনে রাখবে, রাইকা বলবে এ বান্দা, এ আল্লাহর বান্দা তুমি কো, তোমার সামনে যিনিকে রাখা হয়েছে ওমা কুনতা তাকুলু ফি হাক্কা হাজার রাসূল, যেই মাত্র আমার নবীকে ওই বান্দার সামনে রাখা হবে, যদি ঈমানদার হয়ে যান আর যেই মাত্র বলবে তুমি ইনাকে চিনো কিনা, ঈমানদার হলে বলবেন তিনি হলো রাহমাতাল লিল আলামিন, তিনি হলো আমার নবী। যেই মাত্র নবীকে চিনতে আপনার সহজ হয়ে যাবে, যেই মাত্র আপনি নবীকে চিনে ফেলবেন, ও যুবক বন্ধুরি, ওই উম্মতকে আমার নবী বুকে ধরে নিতে দেরি করবে না। আল্লাহু আকবার বলেন। মরণের চিঠি যখন আসবে আমার, কালেমার তালকিন দিও বারে বার, মরণের চিঠি যখন আসবে আমার, কালেমার তালকিন দিও বারে বার, দাও দেখা দাও অগণবীজি আমার, দাও দেখা নবীজি আমার, হলিমপুরবাসী পাগল তোমার, এই আশিকরা আশিক তোমার, ইয়া রাসূলুল্লাহ কি উপায় হবে আমরার, ইয়া নবী আল্লাহ কি উপায় হবে আমার, পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়, সবাই কর না, আমি তো সেই পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়, আমি তো সেই ঘরের মালিক নয়, সেই ঘর কানাজার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নয়, সবাই পরের জায়গা জমিন ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়, আমি তো সেই ঘরের মালিক নয়। একটা জবান বন্ধ রাখবেন না, সকলে চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। নবী আমার বলে হে ইমানদার বান্দারা গো, যখন ইমানদাররা তিনটা প্রশ্নের উত্তর সঠিকভাবে দিয়া দিবে, আমার আল্লাহ কইবে হে ফেরেশতারা, আমার ইমানদার বান্দা কবরে আইছে, 3.5 হাত লম্বা কবর কি মানাই নাকি? 2-2.5 হাত কবরটা মানাই না রে। হে ফেরেশতারা, সামনে যেটুকুন দেখা যায়, ডান বাম সামন তাকাইলে যে পরিমাণ জায়গা দেখা যায়, ওই পরিমাণ জায়গা অনুযায়ী আমার ইমানদার বান্দার কবরটারে প্রশস্ত করিয়া দেয়। ওই দুই হাত আল্লাহু আকবার কোন। আপনি দেখতেছেন মাত্র 3.5 হাত লম্বা, 1.5-2 হাত ফাঁস, কিন্তু মুমিন বান্দার কবরটা হয়ে যাবে বিশাল বড়, প্রশস্ত হয়ে যাবে, আমার আল্লাহ প্রশস্ত করিয়া দিবে। এরপর আল্লাহ কইবে ফেরেশতারা, আমার বান্দা ইমানদার বান্দা কবরে আইছে রে, ওই জান্নাত বরাবর একটা রাস্তা কইরা দে, জান্নাত বরাবর রাস্তা কইরা দে, সুরঙ্গ কইরা দে, আর ওই সুরঙ্গ দিয়া ওই রাস্তা দিয়া জান্নাতি হাওয়া আপনার কবরে চলে আসবে, জান্নাতি নিয়ামত আপনার কবরে চলে আসবে। শুধু নিয়ামত আসবে না, হাওয়াই আসবে না রে, ওই জান্নাতি খাবার সকাল সন্ধ্যা আপনার কবরে আমার আল্লাহ পৌঁছায়া দিবে। আর বড় করে কন্যা আল্লাহু আকবার। এইজন্য আমার যুবক ভাইরা, মুরব্বি আব্বারা, ও বন্ধুরি, এই জন্য জান্নাতি হয়ে যান, জান্নাতি হইলে কিন্তু লাভ আছে। এই জন্য আমার যুবক ভাইরা, মুরব্বি আব্বারা, আমরা এই ইমানদার হইয়া মৃত্যুবরণ করতে চাই কি চাই না? আল্লাহ কোরআনে বলে, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহ
ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহসাবান, তোমরা ধারণা করিও না, ফি সাবিলিল্লাহি, যারা আমি আল্লাহর রাস্তায় নিখুঁত হয়েছে, আমওয়াত, মৃত্যু হয়েছে, বাল আহইয়াউ, তারা মৃত্যু নয়, তারা কবরে জীবিত। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে, ও বন্ধু, এ আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলে, যারা আমি আল্লাহর রাস্তায় জীবন দেয় ওরা মরে না, ওরা মরে না রে। যারা আমি আল্লাহর রাস্তায় জীবন দেয় ওরা কবর মৃত নয়, ওরা কবরে জিন্দা। তোমরা তা বুঝো না, শুধুই জিন্দা নয়, বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইরযাকুন, বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধুই ওরা কবর জিন্দা নয়, সকাল সন্ধ্যা এদের কবর আমি আল্লাহর জান্নাত থেকে রিজিকের ফায়সালা হয়ে যায়, রিজিকের ব্যবস্থা হয়ে যায়। এই জন্য আমি আপনি সবাই আল্লাহর জন্য মরতে রাজি আছি না নাই? আল্লাহর জন্য মরলে লাভ আছে না নাই? নবীর জন্য মরতে চাই কি চাই না? এ হলিমপুরবাসী, নবীর জন্য মরলে লাভ আছে না নাই? আমরা ইসলামের জন্য মরতে রাজি আছি না নাই? এ হলিমপুরবাসী, এই ইসলামের জন্য মরলে লাভ আছে না নাই? আমরা কোরআনের জন্য মরতে রাজি আছি না নাই? কোরআনের জন্য মৃত্যুবরণ করলে লাভ আছে না নাই? বন্ধুরে আমার, আর যদি আপনি বেঈমান হয়ে যান, আর যখন বেঈমানকে মার রব্বুকা বলবে, মা দিনুকা বলবে, আমার নবীরে দেখাইবে, ওই বেঈমান বলবে তা কি তা প্রশ্ন করতাছ, জীবনও শুনছি না। কি বলো মার রব্বুকা, আমি জীবনও শুনছি না। কি বলো মা দিনুকা, জীবন আমি শুনছি না। উনিকে আমি চিনি না। যেই মাত্র চিনি না শব্দগুলি চলে আসবে, আমার আল্লাহকে, হে ফেরেশতারা, হে ফেরেশতারা, ওই বেঈমানের কবর বরাবর জাহান্নামে একটা রাস্তা কইরা দেয়। আর জাহান্নামে আযাব, জাহান্নামী অগ্নিশিখা আপনার কবরে চলে আসবে। এই জন্য নবী আমার বলে, একটা বেঈমান বান্দা যখন কবরে যাবে, তার প্রধান তিনটা শাস্তি শুরু হয়ে যাবে সবার আগে। এক নাম্বার হলো, ওই বেঈমান যখন বেঈমান হইয়া মৃত্যুবরণ করবে, কবরে যাবে, ও বন্ধুরি, আল্লাহ কইবে, মাটি তুই না কইছিলি আমি আল্লাহ আদম সন্তান না বানাইতে, প্রতিনিধি প্রেরণ না করতে, এ বান্দা, এ মাটি, তুই বহুদিন পরে সুযোগ পাইছ, এবার তুই তোর সাত মিটা। ওই যে মাটি, আমরা যখন নামাজ না পড়া হাঁটি, এমন আছে না নামাজ না পড়ে জমিনে হাঁটে, নামাজ পড়লেও হাঁটে, না পড়লেও তো হাঁটে, কথা কোন ঠিক কিনা বলেন? যারা নামাজ পড়েন এরা কি ফাউ তুলে বই থাকে? ওরাও কিন্তু জমিনে হাঁটে। বেনামাজি বান্দা যখন মুরব্বি জমিন দিয়ে হাঁটে, ওই জমিন কয়, আল্লাহ আমার একটা সুযোগ দাও, একবার অনুমতি দাও। ওই বেনামাজি বান্দা আমার উপর দিয়ে হাঁটতেছে, আমার তো সহ্য হইতেছে না, ও আল্লাহ আমার তো ভালো লাগতেছে না, ও আল্লাহ আমার একবার হুকুম দাও, আমি মাটি ফাইটা তার আস্থা গিল্লা লাই, তার আস্থা আমি দাফন করে ফেলি, খেয়ে ফেলি। আল্লাহ কয়ে, মাটির রাখ, তোর সময় একদিন আইব। ওই আল্লাহ কয়ে, মাটি রে, এবার তুই তোর স্বাদ মিটা। যেই মাত্র বেঈমানকে ওই মাটি এমন একটা চাপা দিব রে, এমন একটা চাপ দিব, এমন একটা চাপ দিব, ডান বাজির মাটি বাম দিকে লেগে যাবে, বাম দিকের মাটি ডান দিকে লেগে যাবে। আল্লাহু আকবার কোন। বাম বাজুর হাড় ভাঙ্গা ডান বাজু দিয়ে বুইকা যাবে, আবার ডান বাজুর হাড় বাম দিকে চলে আসবে। এমন একটা চাপ দিব, এমন একটা চাপ দিব রে, আমার যুবক ভাইরা, মুরব্বী আব্বারা, চিৎকার দিয়ে কান্না করবেন, চিৎকার দিয়ে কান্না করবেন। ও আল্লাহ, এমন কষ্ট আমি আর জীবনে পাই নাই, এমন কষ্ট আমি জীবনে কল্পনাও করি নাই। ও আল্লাহ, জীবন জিন্দেগিটা হেলাই হেলাই কাটাইলাম, জীবন জিন্দেগিটা রঙের বইটা পায়া কাটাইলাম, জীবন জিন্দেগিটা আমি আল্লাহ তোমার গোলামি করি নাই, তোমার সঙ্গে নাফরমানি করছি, তোমার গোলামি করি নাই গো। ও আল্লাহ, তোমার নবীর সুন্নাহগুলি মানি নাই
কোরআনের আইনগুলি মানি নাই, ইসলামের কথাগুলি মানি নাই। ও আল্লাহ, আমারে আর একটা বার সুযোগ দাও, দুনিয়াতে পাঠাও, আর একটা বার সুযোগ দাও গো। ও আল্লাহ, আমি তোমার কথা দিলাম। ও আল্লাহ, এক সাজদা দিয়া আমি আমার জীবন বন্দিকে সব পার কইরা দিমু, জীবন ও জমিন থেকে মাথা তুলবো না। আমার আল্লাহ কবে না ফরমান, চুপ থাক, চুপ থাক। যখন তোরে আমি আল্লাহ নিয়ামতে জিন্দেগি দিয়েছিলাম, আর নামাজটা আমি আল্লাহ তোর উপর ফরজ করেছিলাম, রোজা ফরজ করেছিলাম, হারামকে হারাম করেছিলাম, হালালকে হালাল করেছিলাম, কিন্তু তুই তো নাফরমানি করছ। তুই তো আমি আল্লাহর গোলামি করস নাই, হালাল তো খাস নাই, হারাম খাইছস। আর এখন তো বাহানা কইরা লাভ নাই। আমি আল্লাহ তোর জন্য দুনিয়ায় ছিলাম রহিম রহমান, আর এখন আমি আল্লাহ তোর জন্য ওয়াহিদুল কাহ্হার। কোনো দয়া মায়া থাকবে না, কোনো দয়া মায়া থাকবে না। এই জন্য আমার যুবক ভাইরা, মুরব্বী আব্বারা, জানি না আমার কথায় আপনারা কি বুঝতেছেন। আমার একটা কথা থাকবে আজকের মাহফিল থেকে, জীবনে যদি সাফল্য অর্জন করতে চান, আমার আল্লাহকে সন্তুষ্ট করতে চান, আমার নবীকে পেতে চান, ঈমানে হালতে মৃত্যুবরণ করতে চান, ওই কবরের মাটির চাপ থেকে বাঁচতে চান, এখন থেকে নামাজ পড়ার দরকার আছে না নাই? নামাজ যদি না পড়েন, বাকি ওয়াজ দিয়ে কি হইব? নামাজ না পড়লে ওয়াজ দিয়ে কি হইব? কোনো ফায়দা হবে না। আমার যুবক ভাই, ওয়াজ দিছে, এলাকায় রহমত হয়েছে, বরকত হয়েছে, ভালো কাজগুলো যখন বেড়ে যায়, খারাপ কাজগুলো দূর হয়ে যায়। এই জন্য আমার যুবক ভাইরা, নামাজ কিন্তু পড়তে হবে। নামাজ হলো দৈনন্দিন জীবনে প্রত্যেকদিন আমার আল্লাহ 5 বার 5টা টাইমে ফরজ করছে। এই জন্য আপনারা অন্তর থেকে কয়া দেন, আমরা প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছি না নাই? এরপর নবী আমার বলে, যখন মানি চাপ দিব, এই হলো 1 নাম্বার আযাব, এবং 2 নাম্বার আযাব হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বেঈমানের কবরে, নাফরমানের কবরে একটা সাপ ছেড়ে দিবে, যে সাপের দাঁত থাকবে লোহার দাঁত। ওই লোহার দাঁত সাপওয়ালা আমার আল্লাহ বেঈমানের কবরে দিয়া দিবে। আর আমার নবী বলে, ওই সাপ এমন বিষাক্ত, ওই সাপের বিষ এত কড়া, যে সাপের নিঃশ্বাস যদি আমার আল্লাহ এই পৃথিবীতে ছেড়ে দিত, এই দুনিয়াতে কোনো গাছপালা হইতো না, কোনো গাছপালা হইতো না, মাটি হয়ে যেত বিষাক্ত। আমার যুবক ভাইয়েরা, হাওয়া বাতাস সব বিষাক্ত হয়ে যাইত। এত বড়, এত কঠিন, এত বিষাক্ত সাপ। ওই সাপ আপনাকে নাভির মধ্যে চুবল দিবে, নাভির মধ্যে চুবল দিবে। ও বন্ধু, এত কষ্ট হবে, এত কষ্ট হবে, যে কষ্ট আপনি আপনার চোখ দিয়া, আপনার ক্ষুদ্র ব্রেন দিয়া জীবনে কল্পনাও করেন নাই। এর থেকে কতগুণ বেশি কষ্ট হবে রে বাবারা। এই জন্য আমার যুবক ভাইয়েরা, এই হলো 2 নাম্বার শাস্তি। এরপরে 3 নাম্বার শাস্তি হলো, নবী আমার বলে, বেঈমানের কবরে এমন একটা ফেরেশতা আমার আল্লাহ তার কবরে দিয়া দিব, যে ফেরেশতার হাতে একটা হাতুড়ি থাকবে, লোহার হাতুড়ি, লোহার হাতুড়ি থাকবে। আর ওই ফেরেশতা কানে শুনে না, চোখে দেখে না, এমন একটা ফেরেশতা আমার আল্লাহ ওই বেঈমানের কবরে দিয়া দিব। আমার যুবক ভাইরা, মুরব্বী আব্বারা, যেই মাত্র ওই বেঈমানের কবরে হাটকাল ফেরেশতা কানে শুনে না দিয়া দিবে, ওই ফেরেশতা আপনাকে বেদম বাইরাইব, একবারই দিবে 72 গজ মাটি তোলা হারাইব। একটা বাড়ি দিয়া 72 ফুট মাটির নিচে হারাইব, আবার টান দিয়া তুলবে, আবার বাড়ি দিব, আবার ঢুকাবে, আবার তুলবে, আবার ঢুকাবে। মনে হয় ভালো লাগবে, ভালো লাগবে। এইগুলি মনে হইলে তো আর ভালো লাগে না, মনে হয় এক জায়গায় বয়া থাকি, যে আমল করতেছি, আমল দিয়া তো বেহেশত মধুরের কথা, জাহান্নামে লাকড়ি হয়ে যাব। ও আল্লাহ, আমরা যেভাবে নামাজ পড়ি, যেভাবে আমরা তোমার গোলামি করতেছি, এই গোলামি দিয়ে তো জান্নাত পাওয়া যাবে না। এরপর আল্লাহ, আমরা জান্নাতের আশা করি। ও আল্লাহ, এরপর আমরা তোমার ক্ষমার আশা করি, এরপর আমরা তোমার দয়ার আশা করি। এ আমার হরিপুরের বাবারা, আপনারা জবান করে বলেন, আমরা কি জান্নাত চাই না জাহান্নাম চাই? কি চান, কি চান? আমরা জান্নাত চাই কি চাই না? জান্নাত চাওয়াটা সহজ, কিন্তু পাওয়াটা কিন্তু সহজ না।
জান্নাত চাওয়া সহজ, পাওয়াটা কিন্তু সহজ না। যদি আপনি পকেটে 40 মাসের টাকা লইয়া বোয়াল মাছ চয়েস করেন, চয়েস করা যাবে কিন্তু কিনা যাবে না। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমল ছাড়া জান্নাত চাওয়া যাবে কিন্তু জান্নাত পাওয়া যাবে না। ওই বোয়াল মাছ কিনতে গেলে, একটা এক্সাম্পল, বোয়াল মাছের টাকা লই এই বোয়াল মাছ কিনুন লাগবো। আর জান্নাত পাইতে গেলে বাবারে নেক আমল ঈমান লইয়াই তোমাকে জান্নাত পেতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার যুবক ভাইয়েরা, ও বন্ধু এত কষ্ট করে মাহফিলটা দিয়েছে, ও বন্ধুরি এলাকার কল্যাণের জন্য, এলাকার ভালোর জন্য, এলাকার প্রত্যেকটা মানুষ নামাজি হওয়ার জন্য, কবরের ভয় অন্তরে ঢোকার জন্য, পিতামাতার খেদমত করার জন্য, হাসর মিজান ফুলচারাতকে ভয় করার জন্য, মুরব্বিদেরকে সম্মান দেওয়ার জন্য, কোরআন তেলাওয়াত করার জন্য, জিকির আজকার করার জন্য। এই জন্য আপনারা জবান খুলে বলবেন, আমার আল্লাহ দা হুকুম করছে, আমার আল্লাহর হুকুম আমরা মানতে রাজি আছি না নাই? আল্লাহর হুকুম মানতে চাই কি চাই না? এ আমার যুবক ভাই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দা শুনো শুনো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে, যখন এই জমিন কম্পনে প্রকম্পিত হবে এবং আখরাজাতিল আরদু আসকালাহা, আর জমিন তার বোঝাগুলি বের করে দিবে, জমিন তার বোঝাগুলি বের করে দিবে, আর মানুষগুলি বলবে, ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, আর জমিনগুলি বলবি, ওয়াকালাল ইনসানু মা লাহা, কি হইল কি হইল, আসমান কেন কাঁপে, জমিন কেন কাঁপে? আর ওই সময় বড় বড় সাতচড়ি, শ্রীমঙ্গল সিলেটের পাহাড়গুলি, খাগড়াছড়ি সাজেকের পাহাড়গুলি, এত বড় বড় পাহাড়, ওই পাহাড়গুলি তুলার মতো উড়ে যাবে, তুলার মতো উড়ে যাবে। ও বন্ধু, ওই সময়টা হলো কিয়ামতের সময়, ওই সময়টা হলো যে পৃথিবীর শেষ ক্লান্তি সময়। আমার যুবক ভাইয়েরা, মুরব্বী আব্বারা, ওই মানুষগুলি হতাশা হয়ে যাবে, আর মানুষগুলো দৌড়াদৌড়ি করবে। ওই সময় কিছু মা থাকবে প্রেগন্যান্সি, 7 মাসের গর্ভিতা, 6 মাসের গর্ভিতা, অথবা 2-4-5 দিন পরে বাচ্চারা দুনিয়াতে আসবে। ওই মাও দৌড় দিবে, আর কোন দিক দিয়ে বাচ্চার ডেলিভারি হয়ে যাবে, ওই মা সন্তানের খবর নিবে না, বাবা সন্তানের খবর নিবে না, যার যার জান বাঁচাইয়া সামনের দিকে দৌড় দিবে, আর বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। প্রত্যেকটা মানুষ উঠে দৌড় দিবে। ওই সময়টা হলো কিয়ামতের সময়। আমার যুবক ভাইরা, ও বন্ধুরি, আমার আল্লাহ কোন বলছে পৃথিবী হয়ে গেছে, আবার যখন ফায়াকুন বলবে, ফায়াকুন বলতে দেরি, ওই ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একটা সিঙ্গার ফুৎকার মারবে। আমার যুবক ভাইরা, এই পৃথিবীতে আমার আল্লাহ অসংখ্য অগণিত ফেরেশতা আমার আল্লাহ বানিয়েছে। এর মধ্যে সবথেকে বড় হলো 4 জন ফেরেশতা। 1 নাম্বার হলো জিবরাইল, 2 নাম্বার মিকাইল, 3 নাম্বার ইসরাফিল, 4 নাম্বার আজরাইল। এই 4 জন ফেরেশতা হলো সবথেকে বড়। এই যে 4 জন ফেরেশতা সবথেকে বড়, 4 জন ফেরেশতার দায়িত্ব সবথেকে বড়। ওই জিবরাইলের দায়িত্ব হলো ওহী আদান প্রদান করা। ও বন্ধু, এ হলিমপুরের বাবারা, ওই জিবরাইলের দায়িত্ব হলো ওহী আদান প্রদান করা। ওই জিবরাইল কোন কোন পয়গম্বরের কাছে গিয়েছে 1000 বার, 2000 বার, 3000 বার, 400 বার, 1000 বার, 1200 বার। কিন্তু জিবরাইল, আমি আপনি এমন নবীর উম্মত হইলাম, এই হলিমপুরবাসী জবান খুলে কন্যা ইয়া রাসূলুল্লাহ। ওই জিবরাইল আমার নবীর 63 বছর জিন্দেগি চলাকালীন জিবরাইল আমার নবীর কাছে আল্লাহর কাছ থেকে ওহী লইয়া একবার যাই নাই, 1000 বার নয়, 2000 বার নয়, 10,000 নয়, 15,000 বার যাই নাই, 20,000 বার নয়। ওই জিবরাইল সরাসরি আমার আল্লাহর কাছ থেকে ওহী লইয়া 24,000 বার গিয়েছে। কত 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 24,000 বার আমার নবীর কাছে জিবরাইল গিয়েছে। এরপরে মিকাইলের দায়িত্ব হলো মেঘ বর্ষণ করা, আর আজরাইলের দায়িত্ব হলো এক এক করে হলিমপুরবাসীর জীবন নৌকা থামায়া দেওয়া। আপনারা জবান করে বলবেন, একটা মানুষের সামনে আজরাইল আসে মানে তার জীবন জিন্দেগি শেষ। আজরাইলের সামনে দাঁড়ানো মানে আপনার জীবন নৌকার মেয়াদ শেষ, তেল শেষ, সব ফুরায়া যাবে। আজরাইল আসতে দেরি, আপনার রুহটা কবজ করতে দেরি করবে না। এই জন্য
এই আজরাইলের দায়িত্ব হলো প্রত্যেকটা বান্দার রূহ কবজ করা। এরপরে ইসরাফিল, ওই ইসরাফিলের দায়িত্ব হলো গোটা পৃথিবীর খেলা শেষ করে দেওয়া। আজরাইলের দায়িত্ব হলো মানে আমারে ধরবে, ওনারা ধরবে, এক এক করে ধরবে, এক এক করে জীবন নৌকা থামায় দিবে। আর ইসরাফিল আল্লাহ যখন ফায়াকুন বলবে, ওই ইসরাফিল এমন একটা ফুৎকার দিবে, এক ফুৎকার দিয়া জীবনের খেলা আমার আল্লাহ এখানে শেষ করে দিবে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, যেই মাত্র ইসরাফিল সিংহারের মধ্যে ফুৎকার মারবো, ফুৎকার মারার সঙ্গে সঙ্গে পৃথিবীটা উলট পালট হয়ে যাবে। ওই কবরের মানুষগুলি তো উড়ে দৌড়ায় উঠবে, ওইটা ওরা হাসরের ময়দানে দৌড় দিবে, হাসরের দিকে দৌড় দিবে। এখন বলবেন হুজুর, হাসরের ময়দানটা আমার আল্লাহ মনে হয় কিয়ামতের পরে আসমানের উপর বানাবে। অনেকে আবার মনে করে হাসরের ময়দানটা মনে হয় আমার আল্লাহ জমিনের নিচে বানাবে। না রে না, হাসরের ময়দানটা আমার আল্লাহ আসমানের উপর বানাবে না। আমার আল্লাহ হাসরের ময়দানটা জমিনের নিচে বানাবে না। এখন বলবেন হুজুর তাইলে হাসরের ময়দান কোথায় বানাবে? নবী আমার দুইটা দেশের জন্য দোয়া করে গিয়েছে, একটা হলো শাম আর একটা হলো ইয়ামেন। আমার নবী বলে আমার আল্লাহ কিয়ামতের পরে হাসরের ময়দানটা যেই জায়গায় কায়েম করবে, ওই জায়গার নাম হলো শাম, সিরিয়ার জমিন। ওই শাম সিরিয়ার জমিনে আমার আল্লাহ হাসরের ময়দান কায়েম করবে। যেই মাত্র মানুষগুলি দৌড় দিবে আর ইয়া নাফসি ইয়া নাফসি বলবি, ওই সময় নবী আমার বলে এ সাহাবীরা, হাসরের ময়দানে নারী এবং পুরুষ সবাই উলঙ্গ থাকবে। নারীর শরীরে কাপড় থাকবে না, পুরুষের শরীরে কাপড় থাকবে না। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ও নবী গো, হাসরের ময়দানে আপনি বলতেছেন সবাই এক জায়গায় থাকবে, আবার বলতেছেন নারী পুরুষ কারো গায়ে কাপড় থাকবে না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এইটা তো শরমের বিষয়, লজ্জার বিষয়। নবী গো, কেউ কি কারো দিকে তাকাবে না? নবী আমার বলে, এ আয়েশা রে, আল্লাহি আল্লাহি বিল্লাহ, আমার আল্লাহর সত্তার জাতের কসম, যদিও সবাই উলঙ্গ থাকবে, কারো গায়ে কাপড় থাকবে না, কিন্তু এই যে তুতনিটা, চোখটা, মুখটা উপর দিকে রাখবে, এই যে এমনে রাখবে, একটা পলক নিচের দিক দিয়া চোখটা পড়বে না, একটা বারো খেয়ালে আসবে না আমার গায়ে কাপড় নাই, একটা পলক চোখটা নিচের দিকে পড়বে না। ওই ময়দানটার নাম হলো হাসরের ময়দান। যেই ময়দানে কেউ কাহারো সঙ্গী হবে না, কেউ কাহার বন্ধু হবে না। কথা বলেন ঠিক কিনা বলেন? নাই কোনো বন্ধুগণ, নাই দরদি, নাই কঠিন দিনে আমার নবীজি বিনে। আল্লাহু আকবার কন্যা। নাই কোনো বন্ধুগণ, নাই দরদি, নাই কঠিন দিনে আমার নবীজি বিনে। রোজ হাসর কঠিন দিনে রব্বুল আলামিন ওয়াহিদুল কাহার সাজিয়া সাজিবেন হাকিম, তাকিবে না দয়া মায়া স্নেহ মমতা, কেউ হবে না কারো জন্য যাবি নদাতা। হাই হাই হাহাকারে পয়রা যাবে দনি, ফিপা সাই ফাটিবে সাতি, মগজ বইলা পানি, কান্দিতে তাকিবে সেই দিন আদমের আওলাদ, কান্দিয়া বলিবে তারা তাদের ফরিয়াদ। আদম বলে আমি পাপী বড়ই গুনাহগার, আমার কি আর শক্তি আছে করিতে উদ্ধার। গন্ধম খাইতে নিষেধ করলো আল্লাহ পড়ুয়ারে, নিষেধ না মানিয়া গন্ধম খাইলাম বেহেশতে। আদম বলে নাফসি নাফসি, আমি গন্ধম খাইয়া ভুল কইরাছি গো। আদম বলবে নাফসি নাফসি, আমি গন্ধম খাইয়া ভুল কইরাছি গো। অপরাধী হইয়া গেলাম, পারবো না সেই কারণে, কঠিন দিনে আমার নবীজি বিনে, কঠিন দিনে আমার নবীজি বিনে। নাই কোনো বন্ধুগণ, নাই দরদি, নাই কঠিন দিনে আমার নবীজি বিনে, কঠিন দিনে আমার নবীজি বিনে। একটা জবান বন্ধ রাখবেন না, সকলে চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ও
অনেকে মনে করে হাসরের ময়দানটা মনে আমার আল্লাহ এত তাড়াতাড়ি শেষ করবে, আমরা হাসরে উঠবো আর নামবো না রে না। আমার আল্লাহ সবাই হাসরের ময়দানে উঠার পরে বিচারের কার্যক্রম শুরু করতে করতে আমার আল্লাহ 50,000 বছর কাটায়া দিবে। 50,000 বছর কাটায়া দিবে, বিচারে শুরু করবে না। 50,000 বছর চলে যাবে, বিচারে শুরু হবে না। নবী আমার বলে হাসরের ময়দানটা সবার কিন্তু এক কোয়ালিটি হবে না। যারা ইমানদার মুমিন মুত্তাকি ওরা থাকবে আমার আল্লাহর আরশের ছায়ার নিচে। দুইটা হাত তুলে কন্যা ইয়া রাসূলুল্লাহ। মুমিন মুত্তাকিরা আপনার উত্তপ্ত ময়দানে থাকবে না। যারা ইমানদার, যারা মুমিন মুত্তাকি, যারা আল্লাহরে সন্তুষ্ট করছে, আমার নবীরে সন্তুষ্ট করছে রে হরিমপুরের বাবারা, ওরা থাকবে আল্লাহর আরশ আজিমের ছায়ার নিচে। ওরা কোনো কষ্ট দেখবে না, কষ্ট আপনার পাইবে না। এইজন্য আমার যুবক ভাইরা, যদি আপনিও ঈমান লইয়া মৃত্যুবরণ করেন, আপনিও তো আপনার ওই আল্লাহর আরশের আজিমের ছায়ার নিচে থাকবেন। আর নবী আমার বলে হাসরের ময়দানটা সবার এক কোয়ালিটি হবে না। গুনাহগার বান্দার মধ্যে অনেক কোয়ালিটি থাকবে। ও বন্ধুরি, যার একটু গুনাহ কম ওই বান্দার ঘাম থাকবে পায়ের টাকনু পর্যন্ত। আবার যার একটু গুনাহ বেশি আমার যুবক ভাইরা, তার ঘাম থাকবে হাঁটু পর্যন্ত। যার আর একটু গুনাহ বেশি তার ঘাম থাকবে বুক পর্যন্ত। যার আরো গুনাহ বেশি তার ঘাম থাকবে থুতনি পর্যন্ত। এমন বান্দা আছে, এমন গুনাহ করছে, এমন অন্যায় করছে, সে উত্তপ্ত ঘামের মধ্যে সাঁতার কাটবে। সাঁতার কাটবো ওই উত্তপ্ত ময়দানে। এত সহজ না রে বাবা, দুনিয়ার গামের মতো না। যেই গাম হলো এ আমার যুবক ভাইরা উত্তপ্ত আগুনের লিলশিখা থাকবে, আগুনের ভয়াবহ অগ্নিশিখা থাকবে হাসরের ময়দানে। নবী আমার বলে হাসরের ময়দানটা এত উত্তপ্ত থাকবে, যখন একটা মা বোন ভাত রান্না করে, যখন রান্না করার ভাতটা যখন ফুটে আসে, নামানোর সময় হয়ে যায়, যেমন করে ভাতগুলি টকবক টকবক করে ডান বামে সিটটা পড়ে, নবী আমার বলে এই উত্তপ্ত জমিনের তাপে ওই বান্দাগুলির মাথার মগজগুলি গইল্লা যাবে। এত সহজ না রে বাবা, কথাটা যত সহজে বলতেছি ওই অবস্থানটা তত সহজ না। নবী আমার বলে মাথার মগজগুলি জমিনের তাপে ডান বাম দিকে সিটটা পড়বে। এত ভয়ানক পরিস্থিতি হবে ওই আপনার হাসরের ময়দান। ওই হাসরের ময়দানটা জাহান্নাম থেকে আর ভয়ানক, জাহান্নাম থেকে কোটি কোটি গুণ ভয়ানক। এই জন্য আমার যুবক ভাইয়েরা, মুরব্বী আব্বারা, বাঁচতে চাও এখন থেকে বাঁচার রাস্তা ধরো, বাঁচতে দাও এখন থেকে বাঁচার রাস্তা ধরো। ওই হাসর ময়দানে কিছু বান্দা লাফাবে, ও আল্লাহর সহ্য হই না, ও আল্লাহ আমি আর পারতেছি না গো, ও আল্লাহ হয়তো আমারে আমলনামা ডান হাতে দাও আর নয়তো বাম হাতে দাও। আমার আল্লাহ কবে ফেরেশতারা এদিকে বেশি লাফাইতাছে, এর দিকে ধৈর্য নাই। এই ফেরেশতারা এ বুঝি আমলনামা চাই, এর হাতটারে বুক বরাবর ছিদ্র কইরা পিছন দিক দিয়া বের করে দেয়। এরপরে ফেরেশতারা আল্লাহর হুকুম পাইয়া ওই নাফরমান বান্দার হাতটারে কইলজা বরাবর, আল্লাহু আকবার কর, এই কইলজা বরাবর ছিদ্র কইরা পিছন দিক দিয়া বের করে দিবে। এরপরে আল্লাহ কইবে হে ফেরেশতারা এর আমলনামা এখন দিয়া দে। এরপরে বান্দা বলবে আল্লাহ অত্যন্ত ভালোই ছিলাম, এতক্ষণ তো ভালো ছিলাম, ও আল্লাহ এখন দেওয়ার কষ্ট বাইরা গেল। আমার আল্লাহকে তুই না আমলনামা চাস নে, আমলনামা নিয়ে আনে। এরপরে আল্লাহ যখন আমলনামা দিয়া দিবে, এরপরে বান্দা বলবে আল্লাহ আমার আমলনামা দিলা দিলা পেছন দিক দিয়া হাতটা নিয়া দিলা, ও আল্লাহ আমি দি আমার আমলনামা দেখি না, আমি আমার আমলনামা দেখি না কেন? আমার আল্লাহ কয় ফেরেশতারা এই নাফরমান বিলা আমলনামা দেখতে চাই, দে দে এর গাটটারে মোট্টার দা বাইঙ্গা, এর গাটটারে মোট্টার দা বাইঙ্গা
পিছন দিক দিয়া ঘুরাইয়া দে। আল্লাহু আকবার কর। গাটটারে মোটটা দাবাঙ্গিয়া পেছন দিক দিয়ে যখন ঘুরাইয়া দিবে তখন দেখবে আল্লাহ তার আমলনামা বাম হাতে দিয়া দিছে। হাসরের ময়দানে যার আমলনামা ডান হাতে আসবে ওই বান্দা ডান হাতে আমলনামা আসা মানে জান্নাতে টিকিট আসা, আর যে বান্দার আমলনামা বাম হাতে আসবে, বাম হাতে আমলনামা আসা মানে তার ঠিকানাটা জাহান্নামে যাওয়া। কথা বলেন ঠিক কিনা বলেন? একদিন মাটির ভিতরে হবে ঘর, মন আমার কেন বান্দ দালান ঘর রে, মন আমার কেন বান্দ দালান ঘর। সবাই কর না, একদিন মাটির ভিতরে হবে ঘর রে, মন আমার কেন বান্দ দালান ঘর রে, মন আমার কেন বান্দ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জির ছেড়ে, ধরা দামি রবে সবই তুমি যাবে চলে। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জির ছেড়ে, ধরা দামি রবে সবই তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, একদিন তোমার হয়ে যাবে পরে, মন আমার কেন বান্দ দালান ঘর। সবাই একদিন মাটির ভিতরে হবে ঘর রে, সবাই কর না, কেন বান্দ দালান ঘর। সকলে বলেন আল্লাহু আকবার।